হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি। সকাল বলতে এখন বাজে 5:30। তো 5:30টার সময় রান্নাঘরে চলে এসেছি। মেয়ের জন্য টিফিন বানাবো। অনেক দিন পর মেয়ের আজকে স্কুল খুললো, গরমের ছুটি ছিল। তো দেখো, এখন ওর জন্য আমি পনির পরোটা বানিয়ে দিচ্ছি। তো ও পনির পরোটাটা খেতে খুব ভালোবাসে, তো দেখো সেই জন্য বানিয়ে দিচ্ছি। আর এটা পনিরটা দেখতে পাচ্ছ, এটা আমি ঘরেই বানিয়েছি। কম বেশি আমি সব সময় পনির বানাতেই থাকি, তো সেটা দিয়েই আমি ওর জন্য এখন পনির পরোটা বানিয়ে দিচ্ছি। তো দেখো, এর মধ্যে প্রথমে পনিরটা আমি গ্রেট করে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা মেখে নেব। এর মধ্যে গরম মশলা দিলেও খেতে টেস্ট লাগে, কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ আমার মেয়ে খাবে, তো এই জন্য আর দেবো না। আর এর মধ্যে দেখো একটু লবণও দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে সাইড করে রেখে দিলাম। এবার দেখো, এখানটা একটু পরিষ্কার করে নিলাম। তারপর এবার আটার লেচিটা নেব, নিয়ে এটাকে গোল গোল করে নেব, গোল গোল বাটি শেপের মতন করে তার মধ্যে এই পুরটা ভরবো। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন আমি পরোটাটা ভেজে নেব। তা দেখো, সর্ষের তেল দিয়ে ভাজছি, কারণ ঘরে না ঘি নেই, সেজন্য সর্ষের তেল দিয়েই ভাজছি। আমি বেশিরভাগ মেয়েকে ঘিটা দিয়েই ভেজে দিই, তো এখন সর্ষের তেলটাই ব্যবহার করছি। এই দেখো ভেজে দিচ্ছি। আর এটা তো খেতে না খুব টেস্ট লাগে, তোমরাও বাড়িতে করে খেতে পারো। আর এটা বানাতে গেলে একটু আলতো হাতে বানাতে হয়, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি তো একটু বেশিই পুর দিই এর মধ্যে, কারণ মেয়ে এমনিতে পনির খেতে চায় না। তো এর মধ্যে পনিরের পুরটা বেশি করে দিলে আবার সেটা খেয়ে নেয়, এই জন্য একটু মোটা করেই দিই। আর এইদিকে দেখো, আমি পিজা কাটারটা দিয়ে ও পনিরের পরোটাটা কেটে দিচ্ছি, কারণ এটা কেটে দিলে মেয়ের খুব মনে আনন্দ হয়, পিজা পিজা মতন দেখায়। তো দেখো, এর মধ্যে আবার সস দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে। তো স্কুলে নিয়ে না এটা পুরো ফিনিশ করে দেয়, অন্য কোনো টিফিন দিলে একদমই খেতে চায় না। এদিকে দেখো, আমি আমার মেয়েকে ঘুম থেকে তুলে এই চেয়ারে বসিয়ে রেখে গেছিলাম, তো ও ওইখানেই সে ঘুমিয়ে পড়েছিল। আমি টিফিন করতে গেছিলাম, টিফিন বানিয়ে এসে দেখি ও ঘুমোচ্ছে। তো দেখো, আমি ওকে বলছি ব্রাশটা তাড়াতাড়ি করে নে, না হলে বাস ছুটে যাবে, অনেক লেট হয়ে যাচ্ছে। দেখো এখন কীভাবে ঘুমিয়ে ঘুমিয়ে করছে। এরাই বা কী করবে বলো, খুব সকালে মানে এতটা ভোরে এদের স্কুল যেতে হয়, 6:30টার সময় ওদের বাস ছেড়ে দেয়, একটু লেট করলেই আর বাস পাওয়া যায় না। তো দেখো, আমি আমার মেয়েকে রেডি করে দিচ্ছি। দেখো এখনও কিভাবে হাই তুলছে, মানে ওর ঘুমটা এখনও কমপ্লিট হয়নি। এদিকে দেখো, আমি টিফিন বক্সটা ভরে দিচ্ছি ব্যাগের মধ্যে। আর আমার সকাল থেকে কাজ করতে করতে খুব জল পিপাসা পেয়ে গেছিলো, তাই দেখো আমি একটু জল খেয়ে নিচ্ছি। আর মেয়েকেও বলছি তুই একটু খাবি,
মেয়ে বলছে না আমি এখন জল খাবো না। আর এদিকে দেখো আমার মেয়েকে আমি পুরো রেডি করে দিয়েছি, এখন শুধু জুতোটা পরিয়ে দেব, জুতোটা পরিয়ে দিলে রেডি হয়ে যাবে। তারপরে আমি আমার ছেলেকে তুলবো, ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে তুলে এখন রেডি করে দিয়েছি। ও আর ওর দিদি যাচ্ছে স্কুলে, তো আমরা ওকে বাস পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। আর এটা আমার ছেলের প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে, কারণ আমি যখন এখানে প্রথম এলাম কোয়ার্টারে, তখন আমার ছেলের বয়স 5 মাস, তখন থেকেই ছেলেকে কোলে করে নিয়ে আমি মেয়েকে রোজ স্কুলে ছাড়তে যেতাম। তো সেটাই ছেলের এখন অভ্যাস হয়ে গেছে। শীত বর্ষা যাই বলো না কেন প্রত্যেক দিন যেতে হয় আমাদের এইভাবেই। তো দেখো দুই ভাই বোন যাচ্ছে স্কুলে, ও বাস পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। আর এদিকে দেখো বাস এসে গেছে, আর সমস্ত বাচ্চারা কি সুন্দর লাইন দিয়ে দিয়ে বাসে উঠছে, না হলে কি করে ভীষণ ঝামেলা করে, এই জন্য সবাইকে একটা লাইন করে দিয়েছে, প্রত্যেকে এখন লাইনে করে বাসে উঠবে। দেখো সবাই উঠছে। আর আমাদের এখান থেকে অনেক বাস ছাড়ে, প্রায় 8টা-10টা বাস ছাড়ে বিভিন্ন স্কুলের জন্য। তো দেখো আমার মেয়ে ওই যে বাসে উঠে বসে পড়েছে, আর এদিকে আমার ছেলে আর আমি। বাসটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো। তো দেখো বাসটা এখন ছেড়ে চলে যাচ্ছে। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে সকালে যত কাজকর্ম ছিল সব কিছু সেরে তারপর দেখো এটা হলো দুপুর টাইম, দুপুর টাইমে রান্না করছি। এখানে ডাল হচ্ছে, এটা দুধ গরম হচ্ছে, আর এদিকে দেখো ভেন্ডিটা ভেজে নিয়েছি। তো এখন আজকের সিম্পল মেনু দেখো কি বানিয়েছি, মাশরুম বানিয়েছি, ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা, বাস এটাই আজকে দুপুরের একদম সিম্পল মেনু। রান্নাটা কমপ্লিট করে দেখো চলে এসেছি আবার মেয়েকে নেওয়ার জন্য। বাসটা দেখো এসে পড়েছে, এখন মেয়েকে নিয়ে ঘরে যাব। তারপর মেয়ে একটু রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পরে ম্যাডাম আসবে পড়ানোর জন্য। দেখো এখানে বাচ্চাদের নেওয়ার জন্য আমরা মায়েরা এসে গেছি, এখন যার যার বাচ্চাকে সে সে নিয়ে যাবে। তো দেখো সব বাস থেকে এক এক করে কিভাবে নামছে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার মেয়ে কত লাস্টে নামলো, কারণ ও না সিটে বসে থাকে, বসে থেকে তারপর যখন ভিড়টা একটু কম হয়ে যায় তখন ও নেমে আসে। তো দেখো ছাতাটাও মেলে নিচ্ছে, আর এইদিকে আমার ছেলে জলের বোতলটা নেওয়ার জন্য কি করছে, ফাইনালি জলের বোতলটা নিয়ে এখন দুই ভাই বোন বাড়ি যাচ্ছে। দেখো ফ্রেশ হয়ে দেখো এখন খেতে বসে গেছে। তো ডাল ভাত দিয়ে খাচ্ছে, আমি মাশরুম ভেন্ডি ভেজেছি কিন্তু ওসব কিছুই খাবে না, কিছুই খেতে পছন্দ করে না, শুধু সব সময় ডাল ভাতই খেতে চায়। তো দেখো কিভাবে খাচ্ছে, এটাও ওর খেতে ভালো লাগছে না, ও খাবার দাবার একদমই পছন্দ করে না। দেখো কিভাবে একটা একটা করে ভাত খাচ্ছে, বলছে আমি আর খাবো না, তো খাওয়ার ইচ্ছা নেই। লাস্ট পর্যন্ত মেয়ে ভাত খেলো না, একদমই ওর খাওয়ার ইচ্ছা নেই, তাই ও উঠে গেল। আর দেখো এখন চলে এসেছি একদম সন্ধ্যার টাইমে, আকাশটা দেখো কেমন দেখাচ্ছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব সবাই মিলে ঘুরতে, ফুচকা খেতে, কিন্তু সেটা আর হলো না, এমন বিদ্যুৎ চমকালো, তো ভয়ে আমরা যেতে পারিনি। লাস্ট পর্যন্ত শুধু এরকমই হলো, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তো আমাদের আর বাইরে যাওয়া হয়নি। তো এদিকে ছেলে মেয়ে খুব দুঃখ করছিল যে আমরা একটু বাইরে যেতে পারলাম না, তাই আমি ওদের কটা দেখো পাঁপড় ভেজে দিয়েছি। তো দুই ভাই বোন বসে বসে পাঁপড় খাচ্ছে। এর ভিডিওটা এই পর্যন্তই। কারোর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।